এই দেখো সেই হচ্ছে জলের তলায় মন্দির। যারা মেয়েরা এখানে মন্দিরে যাবে তারা অবশ্যই একটা করে ওড়না নিয়ে যাবে, না হলে শাড়ি পরে গেলে শাড়ির আঁচল দিয়ে তোমার মাথা রাখতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি মন্দিরে। তো কোন মন্দিরে যাচ্ছি বা কোথায় মন্দিরটা, কি আছে মন্দিরে, সবটাই তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো। আমরা তো চলে এসেছি মন্দিরে। তোমাদের একটা কথা বলে দিই, যারা যারা মন্দিরে আসবে তারা বাইরে গেটেই তোমাদের জুতো খুলে রাখতে হবে। তো তোমরা যে গাড়ি বা টোটো নিয়ে আসবে তো তার মধ্যে জুতোটা রেখে দেবে। তো আমরা পৌঁছে গেছি। এই দেখো এটা হচ্ছে প্রথম গেট পার করেই রয়েছে এখানে আমাদের মহাদেব। দেখো এখানে রয়েছে মহাদেব। তো মহাদেবকে পার করেই আরেকটা গেট পার করলাম। তো এখানে রয়েছে বিভিন্ন রকমের হাঁস। দেখো রাজহাঁস রয়েছে, এমনি হাঁস রয়েছে। হাঁসের সাথে শুভদৃষ্টি হয়ে গেলে একটু বাঁ দিকে তাকাবে। বাঁ দিকে রয়েছে দেখো অনেক জমি রয়েছে। এই জমি কিন্তু ফাঁকা থাকে না, এই জমিতে বিভিন্ন ধরনের গাছ থাকে। ফুল গাছই বেশি থাকে, গোলাপ ফুল, টগর ফুল, বিভিন্ন ধরনের ফুল থাকে। তো তোমরা শীতকালে আসবে, তো শীতকালে তোমরা দেখতে পাবে অনেক রকমের ফুল রয়েছে। ফুলের সাথে শুভদৃষ্টি করার পরে চলে যাবে সামনের দিকে একটু গুটি গুটি পায়ে যাবে, যেহেতু দেখার মতন অনেক কিছুই রয়েছে। আর তোমাদের একটা কথা বলে দিই, যারা যারা প্রথমে মন্দিরটাতে আসবে, প্রথমে এদিকে অনেক ধরনের মন্দির রয়েছে, সেগুলো আগে দেখে নেবে। তারপরে ভেতরে মন্দির দেখতে হবে, কারণ ভেতরে মন্দির দেখতে দেখতে তোমাদের অন্ধকার হয়ে যাবে। আর অন্ধকার হলে এখানকার মন্দিরটা ঠিকঠাক করে দেখতে পাবে না। এই দেখো এই হচ্ছে মা শেরাবালির মন্দির। তো এখানে দুর্গা ঠাকুরও বলতে পারো। তো এখনও এটা খোলেনি, খুলবে হয়তো। তো যেটা বলছিলাম, তো তোমরা এখানে অন্ধকারে এলে ভালো করে কিছু দেখতে পাবে না। আর অনেক বিভিন্ন ধরনের পাখিও রাখা আছে, সেগুলোও দেখতে পাবে না। তাই আগে দিনের বেলা এগুলো দেখে নেবে, তারপরে ওই দিকে যাবে। তো দেখো এইখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। যারা বাচ্চা নিয়ে আসবে তারা এখানে এখানে থাকতে পারবে, বাচ্চারা খেলাধুলা করতে পারবে, দেরি হলে কোনো অসুবিধা হবে না। দুষ্টুমি খেলাধুলা দেখে গুটি গুটি পায়ে হেঁটে যাবে সামনের দিকে, হেঁটেই যাবে, কারণ মন্দিরটা একটু ভেতরের দিকেই রয়েছে। তো এদিক ওদিক দেখো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক কিছুই দেখতে পাবে। যাই হোক, ওদের ভিডিও তো আমি করে নিচ্ছি, জানি না এবার ওদের বাড়ির লোক যে দেখলে কি বলবে না বলবে। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো এখানে মন্দির রয়েছে, ভেতরে এটা জানি না কি রয়েছে, এদিকে কী সব রয়েছে আমি অত খেয়াল করিনি। তো তোমরা গেলেই অবশ্যই খুঁটে খুঁটে দেখে আসবে। তো এখানে ফটোশ্যুট হচ্ছে, এখানে দাদাটা দেখছে আমি ভিডিও করছি তাই। তো যাই হোক, তো সামনের দিকে এগিয়ে গেলাম। দেখো এখানে একটা সুন্দর মাঠ রয়েছে, এটা অবশ্য বন্ধ থাকে, কিন্তু দেখো কি সুন্দর গাছ টাছ লাগানো, কত সুন্দর লাগছে। তো চলো, অবশেষে চলে এসেছি সেই জায়গাটাতে, মানে সেই মন্দিরটাতে। এই দেখো, তো এই হচ্ছে দিনের বেলার লুক। দেখো কত সুন্দর লাগছে দেখতে। সবাই এখানে দাঁড়িয়ে আছে, কারণ মন্দির এখনও খোলেনি। তো আমি প্রথমে গিয়েই ভাবছিলাম যে হয়তো খুলবে না, বন্ধই থাকবে, কিন্তু এখন নাকি শুনেছি বেলা 5টার সময় খুলে। তো তোমরা অবশ্যই 4:30-র দিকে যাবে, কারণ একটু ঘুরবে টুরবে তারপরে মন্দিরটা খুলবে। তো আমি এখানে গেটের সামনে এসে দাঁড়িয়ে পড়েছি খুলবে দেখে। তো অবশেষে খুলে দিয়েছে। তো চলো তোমাদের দেখাচ্ছি মন্দিরটা। আরেকটা কথা তোমাদের বলে দিই, যারা মেয়েরা এখানে মন্দিরে যাবে তারা অবশ্যই একটা করে ওড়না নিয়ে যাবে, না হলে শাড়ি পরে গেলে শাড়ির আঁচল দিয়ে তোমার মাথা রাখতে হবে, আর না হলে ওড়না দিয়ে মাথা ঢেকে দিতে হবে। কারণ এখানে মাথায় ওড়না ছাড়া ভেতরে যাওয়া নিষেধ আছে, আর ফোন নিয়ে অবশ্যই নিষেধ করেছে। যার জন্য আমি ভেতরটা তোমাদের দেখাতে পারবো না, কিন্তু বাইরে থেকেই দেখাবো যে পুকুরের তলায় মন্দির, সেটা বাইরের থেকেই তোমরা দেখে যেটুকু বুঝতে পারবে, কারণ ফোন তো অ্যালাউ নেই ভেতরে। ভেতরে ঠাকুর দেখে এসে বাইরে মন্দির রয়েছে, এগুলো ঘোরাঘুরি করছিলাম। তো এই দেখো কত লোক হয়েছে। তো বাইরে একটু ঘোরাঘুরি করলাম। ওই দেখো আমার মা বোন। তো এই দেখো সেই হচ্ছে জলের তলায় মন্দির, পুকুরের তলায় মন্দির। তো সেটা অর্ধেকটা পুকুরের তলায় রয়েছে আর অর্ধেকটা পুকুরের উপরে। তোমাদের একটা কথা বলতে চাই, আজকে আমি নিজেই ভিডিও করি, আমি নিজেই এডিট করি, আর নিজেই আমি সব কিছু করি। তো আমি জানি না আমি কেমন করি, জানি না তোমাদের ভালো লাগে কি না, কিন্তু বিশ্বাস করো আমি অনেক কষ্টে এসব করি, কারণ আমার একটা ছোট বাচ্চা আছে, তাকে রেখে আমি সব করি, আর আমাকে নিজেই ক্যামেরা ধরতে হয়, নিজেই এডিটিং করতে হয়, নিজেই সম্পূর্ণটা করতে হয়। তো তোমরা প্লিজ একটু দয়া করে লাইক করে দেবে যারা যারা ভিডিওটা দেখবে। তো আমরা বেরোনোর সময় দেখতে পেলাম এখানে অনেকগুলো লোক এসছে ঘট বিসর্জন করতে।
খানিকক্ষণ দাঁড়িয়ে গিয়ে আমি একটু ভিডিও করে নিয়েছি যাতে তোমাদেরকে দেখাতে পারি। তো দেখো কত সুন্দর করে ঘট বিসর্জন করছে। তো আমার এখানে এদেরকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যার সময় বেরোনোর সময় দেখলাম লাইটগুলো জ্বালিয়েছে মন্দিরে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই কত সুন্দর লাগছে। দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলার লুক, কি সুন্দর লাগছে দেখো, প্রত্যেকটা মন্দিরে লাইট জ্বালিয়েছে। বাড়ি ফিরে যাচ্ছি যেহেতু অনেক সন্ধ্যা হয়ে গেছে, আমার ছেলে একদমই থাকছে না। তো তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর লাগছে, তোমরা একদিন এসে ঘুরে গিয়ে অনেক ভালো লাগবে। চলো তোমাদের বাইরে থেকে পুরো মন্দিরটা দেখাই কেমন লাগছে দেখতে, তোমরাই দেখো আর বলো যে কিরম লাগছে দেখতে। তো বাইরে বেরিয়ে আমি আর বোন এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিয়েছি, একটু ভিডিও টিডিও করে নিয়েছি। তো এই দেখো আমার বোন, যারা যারা আগের ভিডিও দেখেছো তারা তো চেনোই আমার বোনকে, তো হচ্ছে আমার বোন, এই দেখো। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। তো তোমরা এখন যেগুলো দেখবে তো সেগুলোই আমি তোমাদেরকে বলছিলাম যে ভেতরে যাওয়ার আগে এগুলো দেখে নেবে। তো এই দেখো যাওয়ার সময় এখানে ছিল রাধা কৃষ্ণ, তারপরে এগিয়ে গেলাম, এগিয়ে দেখো এখানে রয়েছে কৃষ্ণ ঠাকুর, আর এখানে ভেতরে কি রয়েছে আমি ঠিক জানি না। মন্দির থেকে বেরিয়ে সোজা রাস্তাতে এসে যেখানে বাচ্চারা খেলছিল তার সামনে আসবে, এখানে দেখবে ডান দিকে একটা যাওয়ার রাস্তা রয়েছে, তো ডান দিকে যাবে, তো গিয়ে সামনেখানে দেখতে পাবে এরকম যীশু খ্রিস্ট রয়েছে। তো এখানে দেখো আমি তো ভয় পেয়ে গেছি কারণ লাইটগুলো বারবার বন্ধ হচ্ছিল আবার জ্বলছিল। এখান থেকে সোজা হেঁটে যাবে কারণ এখানে একটা মন্দির রয়েছে, ভোলে বাবার মন্দির, যার উপর দিয়ে ঝর্ণার জল পড়ে। তো সেটা তোমরা অবশ্যই দেখবে, ওই যে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে ছিল রাধাকৃষ্ণ নৌকা বিলাস। সোজাসুজি তাকাবে, তার সোজাসুজি একটু হেঁটে যাবে, তাহলে তোমরা মন্দিরটা দেখতে পাবে। ওই দেখো দেখতে পাচ্ছ মন্দিরটা। তো এটা ছিল, জানি না আমি কোন ঠাকুরের মন্দির ছিল। তো যাই হোক এখানে গিয়ে আমি একটু মন্দিরটা দেখে নিলাম। দেখে যাওয়ার পর এই দেখো এই হচ্ছে সেই মন্দির যেখানে উপরে ঘরের উপর দিয়ে ঝর্ণা পড়ে, আর ভিতরে রয়েছে আমাদের মহাদেব। বেরিয়ে তো পড়েছি, তবে আমার ছেলেকে আমি এখনও খুঁজিনি যে কোথায় গেল, যেহেতু ও দাদুর সাথেই ছিল। তো যাই হোক এখান থেকে বেরিয়ে এই দেখো গেট, গেট দিয়ে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে তোমরা এই সাইডে দেখতে পাবে অনেকগুলো দোকান আছে। তো এখানে নিরামিষের ব্যবস্থা আছে, সব কিছু নিরামিষ রয়েছে। তো এখানে বুনু দেখলাম ঘুগনি চপ খাচ্ছে, তো আমাকে বলছিল খা খা, তো আমার শরীরটা ভালো লাগছিল না, তো তাও জোর করে আমার বোন খাইয়ে দিল। তো আমি খেয়ে দেখলাম মোটামুটি ভালোই লাগছে, কিন্তু মুখটা ওরম করেছি তার কারণ আমার খাওয়ার ইচ্ছে ছিল না। তো বুনু জোর করলো দেখেই খেয়ে নিলাম। তো তারপরে এখানে আমরা একটু হাসাহাসি গল্প টল্প করলাম। তো ওই দেখো আমার ছেলে এখানে বসে রয়েছে, আর ওকে আমি সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি, আর এখানে দাদুর সাথে বসে বসে ঘুগনি খাচ্ছে। তো যাই হোক, তো এখানে আমরা বসে দেখো দোকানগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে তোমরা ঘুগনি চপ এইসব চা বিস্কুট এইসব খেতে পারবে।
তো আমি নিয়ে নিয়েছিলাম আইসক্রিম খেতে খেতে আমি চলে এসেছিলাম বাড়িতে এসে চলে গেছিলাম অনুষ্ঠান দেখতে, যেহেতু জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠান হচ্ছিল, গান হচ্ছিল, তো সেখানে চলে গেছিলাম গান শুনতে। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর একদিন অবশ্যই তোমরা গিয়ে মন্দিরটাতে ঘুরে এসো।